সকালের জলখাবারের জন্য আপনারা স্যান্ডউইচ অবশ্যই বানাতে পারেন। আর সেই স্যান্ডউইচের জন্য আমি এখানে ব্যবহার করছি শ্রেডেড চিকেন। চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর দুটো ব্রেড আমি তাওয়াতে সেঁকে নিচ্ছি। তাওয়ার বদলে আপনারা চাইলে টোস্টারেও টোস্ট করে নিতে পারেন। যদি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে চান তাহলে চিকেনের জায়গায় কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন। ব্রেড দুটোকে আমি তাওয়াতে খুব ভালো করে বেশ মুচমুচে করে সেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে আমি স্যান্ডউইচ ব্রেড ব্যবহার করব। আর এই স্যান্ডউইচ ব্রেডের রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। স্যান্ডউইচে আমরা সাধারণত বাটার তা না হলে মেয়োনিজের ব্যবহার করি। আপনারা এই রকমভাবে স্যান্ডউইচ স্প্রেড দিয়ে কিন্তু স্যান্ডউইচ অবশ্যই বানাতে পারেন এবং সেটা যথেষ্ট বেশি স্বাস্থ্যকর। বাচ্চা বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। আর যেটা হচ্ছে ঘরে বানানো স্বাস্থ্যকর একটি খাবার। ব্রেডের একটা স্লাইসে দিচ্ছি গ্রিন সস। রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, লিঙ্ক আমি আবারও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আর একটা স্লাইস ব্রেডের মধ্যে দিচ্ছি রেড সস। এই গ্রিন সস আর রেড সস আপনারা বাড়িতে বানিয়ে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন স্টোর করে রাখতে পারেন। আর চাইলে ডিপ ফ্রিজেও আপনারা তার বেশি সময় ধরে স্টোর করে রাখতে পারেন। তবে আমি বলবো ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবেন। খুব ভালো করে দুটো ব্রেড স্লাইসের ওপরে দুরকম সস মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কোনো রকম বাটারের প্রয়োজন নেই। বাটার ছাড়াই কিন্তু দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। একটা সাইডে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। শ্রেডেড চিকেনটা আমি লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চিকেন দেওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি একটু লেটুস। লেটুসের বদলে অন্য কোনো গ্রিন ভেজিটেবলও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে একটু রেড ক্যাপসিকাম ব্যবহার করছি। এরপরে আর একটা স্লাইস ব্রেড দিয়ে মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু আমাদের হেলদি স্যান্ডউইচ রেডি, মানে হেলদি চিকেন স্যান্ডউইচ রেডি। যারা চিকেন খেতে চান না বা যারা চিকেন খান না তারা চিকেনের বদলে কিন্তু অবশ্যই পনিরের ব্যবহার করতে পারেন, আবার সেদ্ধ আলুরও ব্যবহার করতে পারেন। অনেকে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে চাইলে তারা চিকেনের বদলে পনির বা আলুরও ব্যবহার করতে পারেন। চিকেন স্যান্ডউইচ তো আমাদের একদম রেডি। আর যদি আপনারা পনির স্যান্ডউইচ করতে চান তাহলে একটা বড় পনিরের স্লাইস টুকরো কেটে নিয়ে বা ছোট ছোট পনিরের টুকরো কেটে নিয়ে তার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু প্যাপ্রিকা পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে পনিরের টুকরোটাকে একটু টস করে নেওয়ার পর দুটো স্লাইস ব্রেডের গায়ে দুরকম সস মাখিয়ে নিয়ে তারপরে ওই একই রকমভাবে লেটাস আর একটু রেড বেল পেপার দিয়ে পনিরের টুকরোটাকে দেওয়ার পর স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভীষণই ছোট, রেসিপিও কিন্তু ভীষণই সিম্পল। তবে রেসিপিগুলো বানানোর আগে অবশ্যই ওই রেড সসগুলো বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে আপনাদের এই হেলদি স্যান্ডউইচ বানাতে ভীষণই সুবিধা হবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।